আপনাদের অনেক ইচ্ছা ছিল কিভাবে লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি, সহজেই বুঝতে পারবেন। একটা গান বাজবে, গানটার মধ্যে কি বলতেছে লেখাগুলো উঠবে। ঠিক এরকম স্ট্যাটাস ভিডিও আজকে আপনিও তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। আগে কাজটা দেখুন। এই যে দেখুন, আমি টাচ করে দিলাম, গানটা বাজতেছে, ঠিক আছে। এই যে দেখুন লেখাগুলো কিন্তু উঠতেছে, মানে যা বলবে এইখানে লেখাগুলো উঠবে। সহজেই আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ঠিক এইরকম করে স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। যে কোনো গান বাজবে, গানটার সাথে লেখাগুলো উঠবে, আপনার প্রিয় ছবি অথবা আপনার ছবি সেট করে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। তো বরাবরের মতো কাজে চলে আসলাম। ঠিক এইরকম গানের সাথে লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য দুইটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে। একটা হচ্ছে পিক্সেমোশন আর একটা হচ্ছে ইনশট। দুইটা অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো। আর খুব সহজে ইনস্টল করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে। তো আমি প্রথম কি করব, পিক্সেমোশন অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যেই ছবিটা দিয়ে আপনি লেখার সাথে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান, ছবিটা প্রথম সিলেক্ট করতে হবে। তো আমি ছবিটার উপরে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করতে হবে যে কোন সাইজের ভিডিও তৈরি করবেন। আপনি ভিডিওটা তৈরি করার পরে কোথায় আপলোড দিবেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো সাইজ নিতে পারেন। আমি এই সাইজটা নিলাম। নেওয়ার পরে এইখানে দেখুন উপরে টিকমার একটা অপশন আছে, টিকমার অপশনটাতে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট একবার টাচ করবেন। টাচ করার পরে এদিকে টেনে চলে আসবেন। এখানে দেখুন ক্যামেরা এফএক্স নামে একটা অপশন আছে, ক্যামেরা এফএক্সে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ওয়ান একটা অপশন পাবেন, শুধু ওয়ানে ট্যাপ দিবেন। ওয়ানে ট্যাপ দিলে কি হয় দেখুন, ছবিটা একটু নাড়াচাড়া করতেছে, মানে এদিক থেকে ওদিকে যায়, ঠিক আছে। স্পিডটা যদি আপনি বাড়াইতে চান এখান থেকে একটু স্পিডটা বাড়িয়ে দিবেন। এই যে দেখুন ছবির নাড়াচাড়াটা কিন্তু একটু বেড়ে গেল, ঠিক না। এখন এইখানে দেখুন ডান নামে একটা অপশন আছে, ডান অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন এই ভিডিওটা মানে ছবিটা দিয়ে যে ভিডিওটা তৈরি করলেন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভ একটা অপশন পাবেন, সেভে টাচ করবেন। তারপর হচ্ছে এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন, এক্সপোর্টে ট্যাপ দিবেন। তো অলরেডি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। এখানে দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভে টাচ করে দিবেন। এই যে দেখুন সম্পূর্ণ কাজ শেষ। এখন পিক্সেমোশন অ্যাপ্লিকেশনটাতে আমরা বের হয়ে আসলাম, এই অ্যাপ্লিকেশনটার কাজ শেষ। ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাব। এই যে দেখুন ইনশট অ্যাপ্লিকেশন। ইনশটে আসার পরে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। আমি যেহেতু ব্যবহার করি পারমিশন চাচ্ছে না, এখানে ভিডিওতে ট্যাপ দিবেন। ভিডিওতে ট্যাপ দেওয়ার পরে নিউ প্রজেক্টে টাচ করবেন, নিউ প্রজেক্ট। আমি নিউ প্রজেক্টে চলে আসলাম। নিউ প্রজেক্টে আসার পরে এইমাত্র যেই ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি এখানে পাবেন। আপনারা ভিডিওটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে নিচে এখানে একটা টিকমার অপশন থাকবে, টিকমার অপশনে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভিডিওটা চলে আসলো। এইখান থেকেও কিন্তু আপনারা সাইজ নিতে পারেন। সাইজ নেওয়ার জন্য এখানে ট্যাপ দিবেন। আপনি যে কোনো সাইজ করতে পারেন। কোথায় ভিডিওটা আপলোড দিবেন, ইউটিউবে, ইনস্টাগ্রামে নাকি টিকটকে, ঠিক আছে। সাইজ নেওয়ার পরে টিকমারে টাচ করে দিবেন। এখন ভিডিওর উপরে আপনারা গানটা মানে মিউজিকটা কিভাবে অ্যাড করবেন আর লেখাটা কিভাবে অ্যাড করবেন এটা দেখাই দিচ্ছি। এখানে দেখুন একটু টেনে এদিকে চলে আসবেন। এখানে দেখুন পিপ নামে একটা অপশন আছে, পিপ, পিআইপি। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি একটা গান অ্যাড করব, গানটার সাথে লেখা আছে। আর এই গানগুলো, এই লেখাগুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করবেন এইটাও আপনাদেরকে দেখাবো। আপনি যে কোনো গান লেখার সাথে সংগ্রহ করতে পারবেন, এরকম থাকবে, ঠিক আছে। তো আমি এখানে টাচ করে দিলাম ওই গানটার উপরে যে গানটা আমি অ্যাড করেছিলাম। এখন এই অপশনগুলো থেকে একটু এদিকে চলে আসবেন। এখানে দেখুন ব্লেন্ড নামে একটা অপশন আছে, এই অপশনটাতে টাচ করতে হবে। তো আমি এই অপশনটাতে টাচ করে দিলাম। এইখান থেকে স্ক্রিন করে নেবেন। এই যে দেখুন স্ক্রিনে টাচ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালো, এই ব্যাকগ্রাউন্ড চলে যাবে। ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে টিকমারে ট্যাপ দিবেন। টিকমারে ট্যাপ দেওয়ার পরে অলরেডি যে দেখুন আমি যদি টান দিই যে দেখুন লেখাগুলো কিন্তু শো করতেছে, ঠিক না। এখন এইখান থেকে যদি ক্রপ করতে চান ক্রপ করতে পারবেন। ক্রপ করার জন্য ঠিক একইভাবে এই অপশনগুলোতে ট্যাপ দিবেন। এই যে দেখুন এইখান থেকে আপনি সহজেই ক্রপ করতে পারবেন। এই যে দেখুন আমি একটু ক্রপ করে দিলাম, আউট লেখাগুলো আমি ক্রপ করে দিলাম। ক্রপ করার পরে এখানে একইভাবে টিকমারে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি টিকমারে টাচ করে দিয়ে দিলাম, শুধু লেখাগুলো থাকলো এখানে, ঠিক আছে। লেখার সাথে কিন্তু গানটা প্লে হবে। তারপরে এখানে দেখুন সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে টিকমার অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ কাজ আমাদের শেষ। এখন যদি আমি প্লে করি আপনাদেরকে শোনাই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে দেখুন গানটার সাথে কিন্তু লেখাগুলো উঠতেছে, মানে যা গান বাজতেছে লেখাগুলো উঠতেছে,
ঠিক এইভাবে আপনি খুব সহজে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন লেখা দিয়ে। এখন সেভ করে গ্যালারিতে কিভাবে নেবেন? সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন। সেভে ট্যাপ দিবেন, এখান থেকে দেখুন 1080p এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন সেভ নামে একটা অপশন চলে আসবে, সেভে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। খুব সহজে আপনি মেসেঞ্জারে, ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন এই স্ট্যাটাস ভিডিও। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি যে গানটা পেলাম এবং গানের সাথে লেখাগুলো ছিল, ঠিক এরকমভাবে আপনার প্রিয় গান লেখা থাকবে গানের সাথে। আপনারা কোত্থেকে সংগ্রহ করবেন? এটা করার জন্য সোজা আপনার ফোন থেকে ইউটিউবে চলে আসবেন। এই যে দেখুন আমি ইউটিউবে চলে আসলাম। আপনার যেই গানটা দরকার এই গানের কলিটা শুধু লিখবেন। এই যে দেখুন সার্চ বক্সে চলে আসবেন, যেই গানটা দরকার এই গানের কলিটা লেখার পরে ব্ল্যাক স্ক্রিন লিখবেন। লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন। যেমন আমি এখানে লিখব আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ব্ল্যাক স্ক্রিন। এই যে দেখুন লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে এরকম অগণিত গানটা বলবে এবং ব্ল্যাক স্ক্রিন থাকবে। যে দেখুন লেখাটা থাকবে। আমি টাচ করে শোনাচ্ছি, আমি মানে মিউজিকটা কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন চলে আসলো, গানটা বাজতেছে এবং লেখাগুলো উঠতেছে। এইখান থেকে এরকম ভিডিও সংগ্রহ করতে পারবেন। আপনার প্রিয় গান লিখবেন, সাথে ব্ল্যাক স্ক্রিন লিখতে হবে। ঠিক এইভাবে আপনি যে কোনো গান এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখন দেখাবো যে দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি কাজ করেছি, পিক্সেমোশন এবং ইনশট প্রো। এই দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। সার্চ বক্সে গিয়ে লিখবেন পিক্সেমোশন, খুব সহজে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। সার্চ বক্সে গিয়ে লিখবেন ইনশট, ইনশট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। ওইখান থেকে ফ্রিতেই ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।